তবে বাংলাদেশে অনেক ধরনের মিথ প্রচলিত রয়েছে ডায়রিয়ার ক্ষেত্রে। অনেক জায়গায় আমরা দেখি বাসায় আসলে যে রেমিডিস গুলো দেয়া হয়, সেক্ষেত্রে আপনার কি কোনো বলার আছে? জি, জি। ডায়েরিয়ার ক্ষেত্রে গ্রামে অনেক মিথ আছে যে তারা মাছ-মাংস খেতে দেন না, দুধ হুম, হুম। খেতে দেন না। আম এইসব কথা আসলে না। আমাদের আমি ১ম এ বললাম যে বাসার যত খাবার আছে, হোমমেড যত খাবার আছে, হেলদি ওয়েতে আমি যদি অনেক মসলাদার করে বানাই সেটা না। হেলদি মানে পাতলা ঝোলের জিনিস, কম মসলার জিনিস, যেটা কারণ তার তো হজম শক্তিই তখন নাই। হুম, হুম, হুম। কাজেই আমরা যদি একটু পাতলা ঝোলের বা আ মানে গুরুপাক না, আমার সহজপাচ্য যেসব খাবার সেসব যদি আমরা মেইনটেইন করি, সব ধরনের খাবারই সে খেতে পারবে। কোনো খাবার বাদ দেওয়া যাবে না। এবং মনে রাখতে হবে যে ডায়রিয়াতে আমাদের ওই যে একই কথা, ডায়রিয়াতে আমি কমপ্লিকেশন এ বলেছি বাচ্চার যারা অপুষ্টির বাচ্চা, malnutrition এর বাচ্চা, সেক্ষেত্রে তাদের ডায়রিয়া কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। এবং ডায়রিয়ার এমনও আছে যে ওই যে বললাম পারসিস্টেন্ট ডায়রিয়া বা ক্রনিক ডায়রিয়া, এক্ষেত্রেও কিন্তু অপুষ্টি ডেভেলপ করে হুম, হুম, বাচ্চাদের। হুম। কাজেই আমাদের ফুডটা এটা একটা বিশাল কাজ করছে, ভূমিকা ভূমিকা পালন রাখছে। করে, হ্যাঁ। কাজে আমাদের প্রোটিন রিচ খাবার দিতে হবে। মাছ, মাংস, ডিম অবশ্যই থাকতে হবে। ফ্লুইড মেইনটেইন করতে হবে। বিশেষ করে আমি যেটা বলতে যাচ্ছি, সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট। এটা একটু মেইনটেইন করার চেষ্টা করতে হবে। সেই ব্যালেন্স ডায়েটই আসলে মেইনটেইন করা সম্ভব হয় না। কারণ হচ্ছে না। স্কুল গোয়িং বাচ্চাদের তো জাঙ্ক ফুড প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন এ থাকে। প্লাস হচ্ছে টিফিনে কি দেয়া হবে? দেখা যাচ্ছে বাচ্চাকে আমি হেলথি ফুড দিয়েছি, সে খাচ্ছে না স্কুলে। তো পরের দিন মা আসলে ২ দিন ৩ দিন দেখবে যে বাচ্চা খাচ্ছে না। তখন তো দেখা যায় যে জাঙ্ক ফুড একটা দিয়েই দেয়া হয়। তো আসলে সেক্ষেত্রেও তো মারাও অনেক সময় হেল্পলেস থাকে। কিন্তু তারপর ট্রাইটা ট্রাই আসলে করতে করতে হবে। হবে। হ্যাঁ, মারা ওই যেমন আপনি যেটা বললেন এটাও একদিক দিয়ে ঠিক। আর আশেপাশে সবাই মিলে যদি আসলে, একা হ্যাঁ। তো আসলে ভালো হওয়া যায় না। একটা দেশ গড়তে হলে সবকিছু সবাই মিলে গ্রো করতে হয়। হুম, হুম, হুম। তো আমরা যদি ধরেন আপনি নুডলসই দিতে চাচ্ছেন, হুম। তাহলে নুডলসের মধ্যে কি আমি সবজি বেশি দিব? একটু সবজি দিয়ে দিতে হবে। তার সাথে একটা ডিম দিতে হবে। এবং আরেকটা তেল ইম্পোর্টেন্ট থাকতে জিনিস হবে। যে ইনস্ট্যান্ট নুডলস কিন্তু বাচ্চাদেরকে দেয়া যাবে না, না। না, সেটা দেওয়া যাবে হ্যাঁ, না। জি, জি। কিন্তু বাজারে কিন্তু সব ইনস্ট্যান্ট নুডলসই হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বেশি। ওটা যদি দেন বা আপনি যদি রুটি দিতে চান, পরোটা দিতে চান, পাউরুটি দিতে চান, সবই দিতে পারবেন। কিন্তু মেইনটেইন করতে হবে যে আপনি আসলে ৩ ধরনের খাবার দিচ্ছেন কিনা। পরোটার সাথে আপনি একটু সবজি দিতে পারেন, ডিম দিতে পারেন, মাংস দিতে পারেন, সালাদ দিতে পারেন। তাহলে কিন্তু আপনার পুষ্টিটা পরিপূর্ণ হলো। বা আরো বিভিন্ন টাইপের খাবার তৈরি করা যায়। আসলে আমরা মারা সবসময় আমাদের কাছে মেক্সিমাম রোগীই হচ্ছে আমার বাচ্চা কিছু খায় না। কিন্তু যখন আসলে কি খায় না, মানে আপনি বাচ্চার জন্য কি তৈরি করেছেন যেটা সে খায় না? আপনি কি তার স্বাদে তৈরি করেছেন? কারণ প্রতিটা মানুষের টেস্ট ডিফারেন্ট। রাইট। হ্যাঁ? আমি হয়তো একটা পায়েস যেভাবে খাই, আপনি হয়তো সেভাবে খান না। কিন্তু আপনি কিন্তু পায়েসই খাচ্ছেন। হুম, হুম, হুম। কিন্তু আমার ১ম কথা আমি বাচ্চার মাকে বলি যে, "আপনি বাচ্চার টেস্টটা বোঝার চেষ্টা করেন।"